নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হবে। তো আজকে আমাদের বাড়িতে অনেক লোকও খাবে, অনেক অতিথি আসবে। তো কী জন্য অতিথি আসবে সেটা এখন বলবো না, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এই যে মা রান্না করছে, আজকে অনেক কিছু রান্না হবে। তো এখন বলবো না কি কি রান্না হবে। যে ভেজ ডাল হয়ে গেছে, মা নামিয়েও ফেলেছে। এখন যাই মেয়েটাকে ঘুম পাড়িয়ে আসি, নইলে একটু করতে দেবে না, খুব জ্বালাবে। এই যে মা মাছ নিয়ে আসছে, এখন মাছ রান্না করবে। কি মাছ নিয়ে এসছে? কাতলা মাছ। কাতলা মাছ। এই যে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল হবে আলু দিয়ে। এই যে মা মাছ ভাজছে। কি মেঘ পড়েছে আজকে, বাপরে, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে। কেন ড্রেনে ফেলে দিয়েছিস কেন আইসক্রিমটা? এই যে ফুচকা বাচ্চার দল সব খুব দুষ্টু, সব শুধু জুতো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর জুতো যেন কেউ নিয়ে নেবে। এই চলে যাচ্ছে। ওমা, তুমি রান্না করছো? হ্যাঁ, এই যে আমার সোনামা রান্না করছে। তুমি রান্না? ওলে বাবা, ঠিক আছে, করো। কি রান্না করছো? কি রান্না করছো বলো? লজ্জা পেয়ে গেছে, বলে বাবা। এই যে মা আলু ভাজছে, কাতলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আজকে বন্ধুরা পুরো রান্নাটা দেখাতে পারবো না, কিভাবে কি রান্না করবো, কিন্তু রান্নাগুলোকে দেখাতে পারবো। কারণ আজকে তো তাড়াহুড়ো করে রান্না করছে, আর সবসময় কাছে থাকা যাবে না। কি হচ্ছে মা? আলু ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে মা জিরে ফোড়ন দেবে, তেজপাতা দিয়ে দিল, টমেটো কুচি, ছোট মা দাঁড়িয়ে আছে, আর এই যে ইনি রান্না করছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হলুদ, এই যে আদা বাটা, আদা বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, ভাজা আলুগুলো দিয়ে দেবো। ঝোল ফুটছে, ঝোলটা ফুটতে থাকুক কিছুক্ষণ।
দেখি। ও আমার মাম্মামকে এঁকেছে শোনা, কি সুন্দর হয়েছে লে। আরে বাবলে, সোনা এঁকেছে সেটা? বাহ, দারুণ হয়েছে তো। আমার তোমাকে এঁকেছে পিসি? বাহ, খুব ভালো হয়েছে। পিসি তোমার ছবি এঁকেছে? হ্যাঁ, মাছের ঝোল ফুটছে, কাতলা মাছে। এবার কি দিচ্ছ মা? তেলে রাখা বাটা। এটা তেলে ভিজাই যাবে, এটা ঝোল রাখতে হবে। একটা ঝোল রাখা। মাছের ঝোল ফুটছে, মাছের ঝোল হয়ে গেছে। এবার মাছের ঝোল থেকে মাছগুলোকে আলাদা করে রাখবে। এই যে মাছগুলোকে আলাদা করে নিয়েছি। একটা গামলায় আমরা রাখবো না, আর একটা গামলায় তুলছি। ঝোলের কালারটা কি হয়েছে, বিয়ে বাড়ির মতো ঝোল হয়েছে। এই যে ইলিশ মাছ, আজকে ইলিশ মাছ শস্য পোস্ত দিয়ে রান্না করবে মা। কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা বাটা, সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, আন্দাজ মতন হলুদ, আন্দাজ মতন নুন। আগে মাছের নুন মাখানো আছে, অল্প করে দিলাম। এটা না, এটা ওটা 4 কেজি ধরে যাবে, অনেক বড় ওটা। দিয়ে দাও 4 কেজি, 30 জন তো। ভালো করে মেখে দিচ্ছি। খাওয়াইতেছে, পাকা খাওয়াই কি খাওয়াই। হ্যাঁ, মাছ মাখানো হয়ে গেছে। এই যে ঠাকমা বেসন মাখছে, বেগুনি করছিল ঠাকমা, করতে করতে আবার বেসন একটু শর্ট পড়েছে, আবার একটু মাখিয়ে নিচ্ছে, আবার গিয়ে বেগুনি ভাজবে। ওই যে ছোট মা চাল ধুচ্ছে, চালটা ভিজিয়ে রাখছে ছোট মা। ইলিশ মাছ ভাপা করবে, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে মা। আমি কড়াইতে চাইতে দেবো, দিলে সামনে দিয়ে দেবো। কাদের আমার ননদ পেয়ারা এনে দিয়েছে বাজার থেকে, পেয়ারা মাখা খাচ্ছি। মা রান্না করতে করতে হাঁপিয়ে গেছে, এখন পেয়ারা মাখা খেয়ে আর একটা হাওয়া খাচ্ছে, এখানে গুটগুটো হাওয়া আসছে, হাওয়া খাচ্ছে। তুই গরম আসছে বাপরে। ইলিশ মাছ ভাপাটা মা ঢাকা দিয়ে দিয়েছিল, ও ঢাকনাটা। বাহ, কি সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ,
খাওয়া হয়ে গেছে, এত খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি। মেনুতে আছে চাটনি, যেটা শেষ পর্যায়ে, দই, মিষ্টি, ও সরি, এই যে মিষ্টির আরেকটা প্যাকেট আছে, আর মিষ্টির দুখানা মিষ্টি এখানে আছে, এই যে পাঁপড়, আর এইটা এই দেখুন ইনি সব খেয়ে নিয়েছে, এই যে সামনে থালটা নিয়ে বসছিল সব খেয়ে নিছে। এই যে এখানে আরো খানিকটা ডাল আছে, আর এই যে ঠাকুমা খাচ্ছে চাটনি দিয়ে দই খাচ্ছে, আর এই যে পিসি খেতে দিচ্ছে কাকিকে আর ভাইকে। তো বন্ধুরা, কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, এত মাথা যন্ত্রণা করছিল, বাড়ি চলে এসেছি। আর আপনাদের জানানোও হয়নি যে কালকে কি ছিল। কালকে আমার ননদকে দেখতে এসেছিল, তো ওদের বাড়িতেই কালকে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।